ডিমে ভরপুর সরিষা ইলিশ রান্না করব আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি কিভাবে সরিষা ইলিশ রান্না করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ইলিশ মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে ডিমে কিন্তু একদম ভরপুর। প্রথমে আমি সবগুলি উপকরণ মিক্স করে নিব, তার জন্য নিয়েছি কিন্তু সরিষা পেস্ট 10 টেবিল চামচ নিয়ে নিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ, তো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিন্তু এখানে 1.5 চামচের মতো, আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। তো আমি কিন্তু মরিচের গুঁড়া পরে আরো 1/2 চামচ অ্যাড করেছি। তো সবগুলি উপকরণ কিন্তু এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলি উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দিয়েছি 1/4 কাপের মতো। এবার পেঁয়াজ পেস্টটা ভালো করে কিছুটা ভেজে নিব। এই তো পেঁয়াজ পেস্টটা কিছুটা ভেজে নিয়েছি। এবার এই যে মিক্স করা সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে আমি ভালো করে কষিয়ে নেব। কিন্তু একদিকে কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি, আর অন্য চুলায় কিন্তু এই যে ইলিশ মাছগুলি আমি হালকা একটু ভেজে নিচ্ছি যাতে ভেঙে না যায়। আর হালকা একটু ভেজে নিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এই তো মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সবগুলি মাছ একটা একটা করে বিছিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি আলতো হাতে নাড়াচাড়া দিয়ে কিন্তু মাছের সাথে মশলাটা মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই তো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, মানে যতটুকু সরিষার ঝোলটা রাখবো ততটুকুই। তো এই তো নাড়াচাড়া দিয়ে আবার মিক্স করে দিচ্ছি। এবার বলক আসা পর্যন্ত ওয়েট করব। এই তো বলক চলে আসছে। এবার ঢাকনা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। এই তো ঢাকনা দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি। এবার কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। দেখেন কত সুন্দর কালারটা এসেছে, তাই না? তো এবার খাবার পালা। তো এখন আমি খাবো। আর সবচেয়ে বেশি আমার কাছে মজা লাগে সরিষা ইলিশ, আর ইলিশ মাছে যদি ডিম থাকে তাহলে তো আরো বেশি মজা লাগে। তো এই তো প্রথম কিন্তু আমি ইলিশ মাছ নিয়ে নিলাম আর ঝোলও নিয়ে নিলাম। এবার ভালো করে মাখিয়ে খাবো। আমার কাছে ইলিশ মাছের ডিম খুবই মজা লাগে, আর আমি জানি আমার মতো সবাই অনেক পছন্দ করে ইলিশ মাছের ডিম। তো এই তো মাছটা কিন্তু ভেঙে নিচ্ছি, ভেঙে একটু মুখে দিচ্ছি। আহা, কি যে মজা লাগছে! আর ডিম খেতে তো আরো বেশি মজা লাগে। আর একটু ডিম না খেলে কি চলে? তাই জন্য কিন্তু একটু ডিমও খেয়ে নিলাম। তো আজকে এই ভিডিও এ পর্যন্তই বন্ধুরা। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।